بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله محمد نے आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर फिर सदाकत बताया बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله لا إله إلا الله 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 محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري الحمد لله মহান রব্বে করিমের দরবারে অসংখ্য গণিত অফুরন্ত শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াত দিয়ে এই পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। এই জন্য মহান মনিবের দরবারে উচ্চ আওয়াজ দিয়া সুমধুর কণ্ঠে চিৎকার বলে এক আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করছে, এই জন্য আপনি খুশি না বেজার?
এই জন্য খুশির আওয়াজ যদি হয়ে থাকে তাহলে এই আওয়াজ খুশির আওয়াজ উচ্চ আওয়াজে বলবো ইনশাআল্লাহ। পর্দার আড়াল থেকে আমার সম্মানিতা মা ও বোনেরা যারা মাইকের আওয়াজ শুনতেছেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এই পর্যন্ত হায়াতে বাঁচিয়ে রেখেছে। কোটি সালাম আকে নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মধ্যে তোমার চর্মচক্ষে তুমি যা দেখো সব কিছু কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। একমাত্র আমি আল্লাহই কি থাকবো? বাকি থাকবো। সুতরাং এই জন্য এই দুনিয়ার যতটুকু আছে তোমার যতটুকু দরকার তুমি অতটুকুই কামাই করো। বেশি করতে যাইবা তো তোমাকে বেজ্জতি, লাঞ্ছনা, অপমাননার সম্মুখীন হইতে হবে। লোক মানুষকে আল্লাহ তাআলা দিয়েছে, গুনাহের মাদ্দাও আল্লাহ তাআলা মানুষকে দিয়েছে। এখন আপনার যদি প্রশ্ন আসে, আল্লাহ মানুষকে বানাইছে, আল্লাহর ইবাদত করেছে, গুনাহের আসবাব কেন দিচ্ছে? আল্লাহ তাআলা তো নিজেই বলে দিয়েছেন, নবী নিজেও বলেন, এই দুনিয়া হইল পরীক্ষার জায়গা। তো পরীক্ষার জায়গার মধ্যে আপনি সব কিছু আল্লাহ তাআলা আপনাকে দিয়ে পাঠাইছে। ভালো কোনটা, মন্দ কোনটা, আপনার নিজেকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছে, এই বিবেক খাটায় আপনাকে চলতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে আপনাকে আমাকে কবুল করছে, বিধায়ী তো জমিনের মধ্যে আসতে পারছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকে জুমার দিনে আসার সুযোগ করে দিলেন। অনেকে চিন্তা করছিল যে আজকে আমি সবার আগে যাব, কিন্তু আল্লাহ কবুল করে নেয়। আল্লাহ আপনাকে আমাকে বড় মহব্বত করে কবুল করছে। এই জন্য রব্বে কারীমের দরবারে শুকর গুজারি হই। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, যে জুমার নামাজের দিন জুমার মসজিদের মধ্যে সর্বপ্রথম আগে ঢুকবে, হাদিসের মধ্যে নবী বলেন আল্লাহ পাক তাকে একটা উট কুরবানির সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। একটা উট কুরবানির সওয়াব দান করবে। এটা তো আল্লাহ তাআলা একটা সীমিত, ইচ্ছা করলে আল্লাহ তাআলা আরও কি করতে পারে? বেশি দিতে পারে। কিন্তু বান্দা চাইতে সীমিত চায়, কিন্তু আল্লাহ দিতে তো কি করে না। দেখবেন আল্লাহ যখন কোনো বান্দারে সম্পদ দেওয়া শুরু করে দেয় তখন সে আর কি পারে না, রাখার জায়গা পায় না। কিন্তু এই সম্পদ পাইয়া কিন্তু আল্লাহকে ভুলে গেলে হবে না। আরাম আয়েশ পাইয়া আল্লাহকে ভুলে গেলে হবে না। আরাম আয়েশ আল্লাহই দিয়েছে, সুখ শান্তি আল্লাহই দিয়েছে। হ্যাঁ, এই জন্য আল্লাহকে ভুলে যাওয়া চলবে না। যে আল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর করে বানাইলো, ওই আল্লাহর নামটা আপনার আমার জবান দিয়া দিনে কয়দিন আসে? একটু নিজেরা চিন্তা করছেন? এই যে আলো বাতাস খানা পিনা, আমি মনে করতেছি যে আমি কামাই করতেছি, আমি মনে করতেছি যে আমার ক্ষেতের থেকে হইতেছে, আমি মনে করতেছি আমার চাকরির থেকে হইতেছে। আসলে না, এর পিছনে বড় কারিগর কে? এটা যদি মানুষ ফিকির করে, আল্লাহ বলতেছেন আমি স্রষ্টাকে নিয়ে নয়, আমার সৃষ্টিকে নিয়ে চিন্তা করো। এই যে আসমান আল্লাহ কত সুন্দর করে বানাইছে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। নামাজের মধ্যে পড়ি না, ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আল্লাহ কইতেছে দেখোস না আমি কেমনে বানাইছি আসমান, দেখোস না আমি এই পাহাড়কে কেমনে বানাইছি। হ্যাঁ, বান্দাকে বলতেছে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। এই উট মরুভূমির জাহাজ কেমনে বানাইছে, অনেক হাজার হাজার মাইল উট কেমনে আটে এই মরুভূমি দিয়া। আবার এই মরুভূমির মধ্যে আল্লাহ তাআলা তার ভিতরে, উটের ভিতরে একটা রিজার্ভ ট্যাঙ্কি ফিট করছে বলে, অনেক পানি সে জমা করে রাখতে পারে। নাহলে মরুভূমিতে চলবো কেমনে? যখন অস্থির হয়ে যায় তখন সে এখান থেকে পানি বার করে আবার কি করে, নিজের থেকে এখান থেকে আবার সাপ্লাই হয়। এই জন্য উটকে মরুভূমির জাহাজ বলে। উটকে কি বলে? প্রশ্ন আসে যদি মরুভূমির জাহাজ কি? এমনি তো জাহাজ আছে পানিতে চলে, কিন্তু মরুভূমির জাহাজ কি? উট। অনেক লং টাইম সফর করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা দেখতে বলতেছে, নিজে বলতেছে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। এ বান্দা তুই কি দেখোস না আমি আল্লাহ কত সুন্দর করে উটগুলাকে বানাইলাম, এই উটের ভিতরে আমি রিজার্ভ ট্যাঙ্কি ফিট করে দিলাম, এই পাহাড়কে আমি কত সুন্দর করে বানাইলাম, 2 মাইল 3 মাইল উঁচা। হ্যাঁ, এত বড় পাহাড়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেখানে কোরআনে কারীম নাজিল হয়েছে, হাজিরা দেখতে পাই, এই যে হাজী সাহেব গেছে, উঠতে গেলে তো মাথা ঘুরে যায়। কত বড় পাহাড়,
তো এই মহিলা মানুষ কিভাবে খানা নিয়ে গেছে এটা মাথাই তো ধরে না। আর আগে তো রাস্তাই ছিল না, তো পাহাড়ের মধ্যে কেমনে গেছে? এটা আল্লাহ তাআলার কুদরতি খেলা ছাড়া আর কিছুই না। এটা সম্ভব? হাইটা উঠতে পারে না বয়স্ক মানুষ। এই জন্য আরবরা তো কয় বাংলাদেশ পাকিস্তান মনে হয় বাংলাদেশের সবচেয়ে দুর্বল হাজি আমরা বাংলাদেশটাই যায়। এই হজের সফরটা তো সহজ না, অনেক কঠিন, কিন্তু ওইখানে যাওয়ার দরকার হয়েছে শক্তি থাকতে। কিন্তু আমরা যখন দুর্বল হয়ে যাই তখন বাপেও চিন্তা করে আব্বাই মরে যাবো গা, যে আব্বারে হজটা করাই দিই। তো বাপেও চিন্তা করে দে আব্বা, জোয়ানকালে তো অনেক শয়তানি টয়তানি করছি, যে মক্কা শরীফ পাড়া আসলে যদি আল্লাহ মাফ টাফ করে দেয়। হ্যাঁ, আল্লাহ কি সব মাফ করবে? সব গুনাহ মাফ করবে না, একটা গুনাহ মাফ করবে না। সেটা কি জানেন? সেটা কি? কার হক? বান্দার। বান্দার হক শুধু টাকা পয়সাই না, কাউকে যদি তুমি কষ্ট দিয়ে থাকো এটাও কার হক? বান্দার হক। এই জন্য কেউ যদি তোমার দ্বারা কষ্ট পায়, ভুল মানুষের হবে, কিন্তু ভাই আমি ভুল করছি আমাকে মাফ করে দাও। আপনি মাফ করতে পারলেন, এইটাও একটা বড় গুণ। তোমার কাছে মাফ চাইছে তার মানে তুমি বড় না। তোমার কাছে আল্লাহ তোমাকে বড় করছে, তোমার কাছে মাপ চাইছে। এই জন্য তুমি মানুষকে ক্ষমা করতে শিখো, ভালোবাসতে শিখো। হ্যাঁ, এই জন্য এই ভালোবাসার মাপকাঠি তো আল্লাহর রসুল দিয়েছে। শেখ সাদি রহমতুল্লাহ আলাই আমরা পড়ি নাই যে পড়লাম, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি। প্রত্যেকদিন রসুলের রওজা পাকের দেয়া কবিতা লেখে, এই 3 লাইন গায়, কিন্তু এর পরের অংশ মিলাইতে পারে না। এর পরের অংশ কি লিখবো আর কি আসে না। তো আল্লাহ শেখ সাদি এই যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে শের, শেখ সাদির রহমতুল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে শেখ সাদি, আমি তো তোমার প্রিয় একজন ব্যক্তি, তুমি তো সবসময় আমার নামে দুরূদ পড়ো। তুমি এরপরে স্বপ্নের মধ্যে লিখতেছে, বলতেছে তুমি এরপরে লাগাই দাও সাল্লু আলাইহি ওয়া আলিহি। এরকমই তো মুআমেলা। আপনি আল্লাহর প্রতি আপনার যেরকম আস্থা হবে, আল্লাহ তাআলা আপনার উপর ওরকম ফয়সালা করবে। আমরা তো দোষ চাপাই দিই, বিশেষ করে মহিলাদের যে ধৈর্য, এটা তো একবারেই নাই। পর্দার আড়ালের মারা যারা যদি শুনে থাকেন, খেয়াল করে, একটু 19-20 হইলে স্বামীর ওপর লানত, পোলার ওপর লানত, বাপের ওপর লানত, সামান্য কিছু। কিন্তু এই লানত তো যদি আল্লাহ তাআলা যদি কবুল করে অনেক সময় একবার নিজের সন্তান, ভালো একটা সন্তান, এটা খারাপ হয়ে গেছে, চোর হয়ে গেছে, ছিনতাই হয়ে গেছে, কিন্তু ওই যে কথায় কথা আপনি কি দেন? সন্তানটা কি দেন? লানত দেন। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এরকম নাই। কথায় কথায় মহিলারা, শুধু মানুষকেই না, আল্লাহরা তো লানত দেওয়া শুরু করে। দেখবেন এই যে মহিলারা দেখছে আগে দান শুকাইতো, আগে তো দেখতাম জরুর, এই যে রয়ে যাইছে দানটা ছড়াই দিছে, আবার 5 মিনিট পরে 20 টাকা পড়ছে, আবার দৌড় পরে দেখছে এটারে গুছাইছে, আবার 20 টাকা পড়ছে। এরকমও শুনছি, মরার আল্লাহ কি দেখে না একটু রাজ্য দিচ্ছে না, ওয়াজুবিল্লাহ কর, এরকম শব্দ জবান দিয়ে বের হয়ে যায়। আসলে তো এরকম না। আল্লাহ তাআলা যেটা চায় এটাই তো মঙ্গল। আপনি ইচ্ছা করলেই তো ছেলে সন্তানের মালিক হতে পারেন না, আপনি ইচ্ছা করলেই মেয়ে সন্তানের মালিক হতে পারেন না, আপনি ইচ্ছা করলেই সম্পদওয়ালা হতে পারেন না, আপনি ইচ্ছা করলে গুনাহ থেকে বাঁচতে পারেন না, আপনি ইচ্ছা করলেই ওয়াজ মাহফিলের ময়দানে যাইতে পারেন না, আপনি ইচ্ছা করলেই গুনাহ থেকে বাঁচতে পারেন না, আপনি ইচ্ছা করলে আপনি কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে পারেন। জাহান্নাম থেকে বাঁচার জন্য যদি মানুষ চেষ্টা করে এটা সম্ভব, কিন্তু মৃত্যু থেকে পালানোর কোনো কি নাই সুযোগ। আল্লাহ তাআলা বলতেছেন, এ দুনিয়ার মুসলমান, তুমি দেখো না, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, আমি কত সুন্দর করে উট সৃষ্টি করেছি, ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, তোমার চর্মচক্ষুটা দেখো না, এত বড় পাহাড় আমি কেন বানাইছি, অনার্থক বানাই নাই। এ বান্দা, ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, দুনিয়ার মানুষ তুমি খেয়াল করো না, আমি আল্লাহ কত সুন্দর করে এই খুঁটিবিহীন এত সুন্দর আসমানকে বানায়া রাখছি, এত সুন্দর আসমান বানায়া ওই আসমানের ভিতরে আবার একটা সূর্য লাগাইয়া দিছি। দুনিয়ার কোনো মানুষ সূর্য দেখার জন্য ধাক্কাধাক্কি লাগে। যখন ঈদের চাঁদ উঠে সবাই যদি একসাথে দেখে, ধাক্কাধাক্কি লাগলে যে যার জায়গার থেকে দেখতেছে একই রকম দেখতেছে। আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, এই সূর্য থেকে এক একটা গ্যালাক্সি তারকা আরো বড়,
আল্লাহ তাআলা এগুলা কোথায় ফিট করে রাখছে, কোথায় ফিট করে রাখছে। এই জন্য বলতেছে আমি স্রষ্টাকে নিয়ে ফিকির করব না, আমি আল্লাহর সৃষ্টিকে নিয়ে যদি ফিকির করো তাহলে আমি আল্লাহর পরিচয় পাইবা, তাহলে তোমার দিলের ভিতরে আমি আল্লাহর মহাব্বত বাড়বে। এ মুসলমান, আল্লাহর গোলাম, পর্দার আড়ালের মা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত। এই আসমান এবং নবমণ্ডল, ভূমণ্ডল, সাত আসমান সাত জমিনের মালিক কে? ওই আসমান আর মালিক, জমিনের মালিক যদি আল্লাহ হয়, এই জমিনের মধ্যে আমার হুকুম চলবে, দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র চলবে, তোমার বাপ দাদার বানানো কোনো ধর্ম চলবে না। তুমি যদি বলো ধর্ম যার যার উৎসব তার, তা হবে না। আমরা বলবো ধর্ম যার যার উৎসব তার তার, কারণ আল্লাহ পাকের পয়গম্বর আমাদের জন্য দুইটা ঈদ রেখে দিয়েছে, তৃতীয় কোনো ঈদ আমাদের জন্য হবে না। এরে মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে গুনাহের মাদ্দা দিয়েছে, গুনাহের আসবাব দিয়েছে, কিন্তু গুনাহ হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন বান্দা তওবার দরজা তোর জন্য আমি খুলে রেখেছি, 24 আওয়ার তুই যখন আসবি বান্দা আমার দরবার আসতে কোনো তোর সময় আর দরখাস্ত লাগবে না। দুনিয়ার এমপি মন্ত্রীর কাছে তুমি দেখা করতে যাও, ডাক্তারের কাছে দেখা করতে চাও, দুনিয়ার কোনো বড় মানুষের সাথে তোমার মোলাকাত যদি করতে চাও, তাদের সাথে দেখা করার জন্য তোমার জন্য একটা টিকিট লাগে, টোকেন লাগে, সময় লাগে, নির্ধারিত দিন তারিখ লিখে রাখতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেয় বান্দা না 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 না, আমি আল্লাহর কাছে তোর কোনো নির্দিষ্ট সময় নাই। ও বান্দা, গভীর রাত্রে তুই বিপদে পড়ে গেছিস, তোর কেউ নাই, কারণ আমি আল্লাহ তাআলা সমুদ্রের মধ্যে মাছকে ওই পানির মধ্যে বাঁচাই কে? না না কোনো ফ্যাক্টরি আছে? না না বান্দা, ওই জমিনের নিচে যে ফসল তুই বপন করলি ওই ফসল কে উঠায়? তুমি নিজে। এবার মনে হয় সারটা ভালো দিয়েছি, ক্ষেতের মধ্যে আলু ভালো হয়েছে, না না, এই ফলন বিছন ভালো করার মালিক কে? এর পিছনে আল্লাহ বলছে তুমি জমি চাষ করো, আল্লাহ বলতেছেন তুমি জমি চাষ করো, এই উর্বর করার মালিক কে? দেখছেন, বৃষ্টি না হয় আপনি খেতে পাইপ দিয়া যত পানি দেন জমি উর্বর হবে না। আল্লাহ বলছে নুআনজালনা মিনাস সামাই মাআ, যতক্ষণ পর্যন্ত আসমান থেকে বৃষ্টি না হবে ততক্ষণ পর্যন্ত জমি উর্বর হবে। যখন জমি উর্বর না হয় তাহলে ফসল কি হয়? কিন্তু আল্লাহ পাক বান্দাকে মাঝে মাঝে শিক্ষা দেয়, বান্দা শিখে রাখ, বুঝে রাখ, সব কিছুর মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে, আমি রব্বুল আলামিনের কাছে বান্দা তুই চাইতে থাক, চাইতে থাক। কিন্তু বান্দা গুনাহ হবে, কিন্তু গুনাহের আসবাব তোর ভিতরে আল্লাহ দিয়ে বানাইছে, গুনাহের পরে তওবা করতে হবে। কি করতে হবে? সাহাবাই কেরামের নমুনা চিৎকার মেরে দেখো ও বান্দা, সাহাবাই কেরামের যদি কোনো ভুল হয়ে যাইত, সাহাবাই কেরামদের তো কোনো গুনাহ নাই, তারপরেও যদি কোনো বান্দা এরকম কি হয়ে যেত, ভুল হয়ে যাইত, আল্লাহর কাছে সব সময় মাপ চাইতো, আল্লাহর কাছে সব সময় মাইত। আরে দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আল্লাহ রাসূলের এক সাহাবী ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে থেকে যাও, মক্কার মধ্যে থেকে যাও, আল্লাহ তাআলার রাসূল সাহাবীদেরকে সব সাথে একসাথে যুদ্ধের ময়দানে চলে গেছে। আর রাসূলের সাহাবী সালাবা, এই সালাবাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাওয়ার সময় বলতেছে, এ সালাবা তুমি থাইকে যাও, আমার সাহাবীরা আমি তাদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে যাই। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে চলে যায়, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাবাকে কি করতেছে, এরকম ভাবে মদিনার বুকে রাইখা চলে গেল। কিন্তু আল্লাহর রাসূলের সাহাবী, এ দুনিয়ার মুসলমান, তোমরা এক আওয়াজে বলবা, মানুষের মধ্যে গুনাহের আসবাব আছে না নাই? লোভ আছে, গুনাহ করবে, গুনার মাদ্দা আল্লাহ তাআলা দিয়ে বানাইছে। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে মদিনার জমিনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে চলে যায়,
আল্লাহর রসুলের সাহাবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে হযরত সালাবাকে রাইখা চলে যায়। হযরত সালাবা যখন ওই যায়েদ হযরত সাদের বাড়িতে থাকে, হযরত সাদের স্ত্রী ছিল হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের ময়দানে চলে গেছে, কিন্তু সাদের স্ত্রী তো ঘরের মধ্যে আছে। কিন্তু সাদের বন্ধু হইল আল্লাহর রসুলের আর এক সাহাবী হযরত সালাবা। সালাবাকে বলতেছে আল্লাহর রসুলের সাহাবী, রসুল বলতেছে সালাবা তোমাকে যুদ্ধে যাওয়ার দরকার নাই, তুমি মদিনার মধ্যে থাকো। কিন্তু সালাবা যখন ওই সাদের বাড়িতে থাকতেছিল, ওই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে রাখা যাওয়ার পরে সাহাবীর স্ত্রীর মধ্যে একটু নজর লাগছে। আমরাও বলতেছি মহিলাদের পর মহিলা দেখলে গুনাহের চাহিদা বাড়ে না কমে? আল্লাহর রসুলের সাহাবীদের কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই। তারপরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে ওই সাদের স্ত্রীকে দেখতে পাওয়ার পরে তার দিলের ভিতরে একটু গুনাহের চাহিদা জায়গা গেল। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাদ যখন যুদ্ধের ময়দানে চলে যায়, যুদ্ধের ময়দান থেকে অনেক দিন পর আসার পরে জিজ্ঞাসা করতেছে আমার বন্ধু সালাবা কোথায়? আল্লাহর রসুলের সাহাবীর কথা তোমরা জানো। এ পর্দার আড়ালের মাগো খেয়াল করে শোনো, গুনাহের মাদ্দা আল্লাহ আমাদের মধ্যে দিয়েছে, কিন্তু গুনাহের কারণে কিভাবে তুমি আল্লাহর কাছে তওবা করবা আল্লাহ তাআলা সাহাবীদের মধ্যে এরকম ভাবে শিক্ষা দিয়েছে। পয়গম্বরের সাহাবী তাদের স্ত্রীকে দেখছে, দেখার পরে তার দিলের মধ্যে একটু গুনাহের আসবাবের চাহিদা আসার পরে ওই যায়েদ সাদের স্ত্রীর হাতের মধ্যে ধরছে। সাদের স্ত্রী ডাক দিয়া বলে, ও আল্লাহর রসুলের সাহাবী তুমি কি করলা? আমার গায়ে কেন হাত দিলা? তুমি তো বড় নাফরমান হয়ে গেলা, তুমি তো ধ্বংস হয়ে গেলা। এবার যখন এরকম ঘটনা করার পরে যখন ডাক দিয়া বলতেছে, ও স্ত্রী বলতেছে তুমি তো বড় নাফরমান হয়ে গেছো। হযরত সালাবা যখন এরকম আওয়াজ শুনলো, এরকম আওয়াজ শোনার পরে তার দিলের ভিতরে একটু কম্পন সৃষ্টি হয়ে গেল। কি বলল যে ভাই তুমি তো আমার তোমার ভাইয়ের আমানত আমাকে ঘরে রাইখা গেছে, সাদের স্ত্রী ঘরে রাইখা গেছে, কিন্তু তুমি তো তোমার বন্ধুর সাথে খেয়ানত করলা, তুমি আমার হাতে কেন ধরলা? আমার হাতটা ছেড়ে দাও। ছেড়ে দেওয়ার পরে হযরত সাদ ইবনে যায়েদ বান্দি, আমি তো বড় অন্যায় করে ফেলেছি, আমি পর মহিলার হাত ধরেছি। কিন্তু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতটাকে সরাই দিয়া তাকে বলতেছে তুমি বড় জালেম হয়ে গেছো। এবার সাহাবীকে যখন এই কথা বলার পর সাহাবী একটা চিৎকার মেরে জমিন থেকে এবার পাহাড়ের দিকে চূড়ার মধ্যে চলে যায়। যাইয়া ওই পাহাড়ের চূড়ার মধ্যে কান্না 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 করতেছে, আমি কি করলাম? আমার বন্ধুর হক আমি নষ্ট করেছি, আমি পর মহিলার হাত ধরেছি, আমি আল্লাহর রসুলের সামনে কিভাবে মুখ দেখাইব? হযরত বড় কি আফসোস আর আফসোস আর কষ্ট। কিন্তু গুনাহের আসবাব যদি আমাদের মধ্যেও থাকে, কিন্তু মাপ চাইতে হবে আল্লাহর কাছে। খালেস দিলে যদি আল্লাহ মাফ করে, আল্লাহ বান্দাকে মাফ করার জন্য বসে আছে। আল্লাহ পাক বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিক, ও বান্দা তোর গুনাহ কি পরিমাণ হয়ে গেছে, আমি আল্লাহ তো গুনাহ মাফ করার জন্য বসে আছি। আয় বান্দা আয়, তোর গুনাহ কি পরিমাণ হয়েছে আমি তো আল্লাহ মাফের জন্য ঘোষণা দিতেছি। ইবনে হাদদ যাওয়ার পরে জঙ্গলের মধ্যে যায় চিৎকার করে কান্না করে আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ আমি যেই অন্যায় করে ফেলেছি, নবী যদি আমার আসে আর যদি সাদ বলে আপনার সাহাবী আমার হাত ধরছে, ওগো আল্লাহর রসুলের সাহাবীদের ঘটনা খেয়াল করে শোনো। ও আমার মা, তোমার স্বামী যদি প্রবাসে থাকে, তুমি যদি অন্য পুরুষের সাথে কথা বলো, সেটা কবিরা গুনাহ। খেয়াল করিয়ে শোনো, আল্লাহর রসুলের সাহাবী যায়েদ ডাক দিয়া আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এখন আমার জন্য মনে হয় জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। আমার বন্ধুর হক নষ্ট করেছি, আমার বন্ধু সাদের বিবির হাত আমি ধরেছি। পয়গম্বর মদিনা যখন যুদ্ধ শেষ করার পরে আল্লাহর রসুলের সাহাবী মহিলা সাহাবীর স্ত্রী স্বামী যখন সাদ ঘরের মধ্যে আসছে, সাদ আয়েশা জিগায় আমার বন্ধু কোথায়? কয় তোমার বন্ধু তো বড় জালেম হয়ে গেছে। কয় কি করেছে? কয় সে তো আমার গায়ে স্পর্শ করছে। বলতেছে আমার বন্ধু কোথায়? কয় আমি তো জানি না তোমার বন্ধু কোথায়। কিন্তু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাহাড়ের
গুহার মধ্যে যাই আল্লাহকে ডাকতেছে, আল্লাহ আমি যেই অন্যায় করেছি আমার আল্লাহ মনে হয় আমাকে মাফ করবে না, আমি বড় জালেম হয়ে গেছি। আমার ভাই আমার কাছে আমানত দিয়ে গেছিল, কিন্তু এই আমানত আমি নষ্ট করেছি। আমি কেমনে আল্লাহর কাছে, আল্লাহর রসুলের কাছে মুখ দেখাইব, সাহাবীদের কাছে কেমনে মুখ দেখাইব? ওই সাহাবী এখন একটা ভুলের কারণে ওই পাহাড়ের চূড়ার মধ্যে যাইয়া লং টাইম ধরে কান্না 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 করতেছে। এবার সাহাবায়ে কেরাম আল্লাহর রসুলের সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বন্ধুর খুঁজে গেল, বন্ধুকে খুঁজে পায় না। বন্ধুকে খুঁজতে 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 পাহাড়ের চূড়ার মধ্যে যাইয়া বলতেছে, এবার পাওয়া গেল। সাফরমানি করছি, আমার বন্ধুর স্ত্রীর গায়ে আমি হাত দিয়েছি, আমি এই চেহারা এই গুনার বোঝা নিয়ে পয়গম্বরের সামনে কেমনে যাব? এবার সাহাবীরা তাকে দেয়া খোঁজ করা পাইছে, ওই পাহাড়ের গুহার মধ্যে যাইয়া যাইয়া কান্না করতেছে। এবার কি করেছো বলো? বলতেছে আমি যেই অন্যায় করেছি। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, চলো রসুলের দরবারে যাব। হযরত সাদ কইতেছে, আল্লাহর রসুলের সাহাবী সাদ কইতেছে, চলো তোমাকে নবীর দরবারে নিয়ে যাইব। তুমি যেই অন্যায় করেছো দেখি নবীর দরবারে গেলে মাপ পাওয়া যায় কিনা। হযরত আমি তোমার বিবির হাত ধরেছি, আমি বড় অন্যায় করে ফেলেছি, হয়তো জমিনের মধ্যে আমি এই গুনাহ নিয়ে থাকতে চাই না, আমাকে নবীর দরবারে নিয়ে যাও, একটা মাফের আমাকে ব্যবস্থা করে দেব। এই গুনাহ নিয়ে যদি, জিনার গুনাহ নিয়ে আমি জমিনের থেকে যদি যাই, আমার আল্লাহ হয়তো আমাকে কি করবে না, মাফ করবে না। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যায়েদকে ডাইকা ডাইকা নিয়ে আসছে। এবার বলতেছে, আমি আগে নবীর দরবারে যাব না। হযরতে আবু বকরের দরবারের মধ্যে গেল, ইয়া আবু বকর, এই যে দেখো আল্লাহর রাসূলের সাহাবী, সে আমার বিবির সাথে এরকম জিনা করছে, আমার বিবির হাত স্পর্শ করছে, তাকে কোনো মাফ করার সুরত আছে কিনা? আবু বকর তার পুরা ঘটনাটা শোনার পরে বলতেছে, এ যায়েদ, তুমি যাও যাও যাও, বের করে দাও। সে যেরকম অন্যায় করছে মাফ করতে পারে কে? আল্লাহ, কিন্তু আমার কাছে মাপ পাওয়ার কোনো সুযোগ নাই। এবার আবু বকর তাকে ঘর থেকে বের করে দিল। আশা ছিল আবু বকর কোনো একটা মাফের ব্যবস্থা করে দিব। তারপরে হযরত ওমরের ঘরে যায়, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে যায় হাজির। হযরত যায়েদ ইবনে করতে সাদকে সামনে নিয়ে হাজির। দেখেন আমার ভাই, সে কি করছে, আমার বিবির গায়ে হাত দেওয়ার কারণে জিনার গুনাহ করছে। হযরত ওমর যখন এই ঘটনা শুনছে, কয় তুমি আমার ঘর থেকে কি করে যাও, বাহির হয়ে যাও। এবার আলীর কাছে যায়, একই কথা, তাকে ঘর থেকে বের করে দেয়। কিন্তু আল্লাহর রাসূলের সাহাবী আরো বড় কান্না কান্না, আমি কেমনে মাপ পাইবো? আমার সাহাবীরা, এ আল্লাহর রাসূলের সাহাবীরা, আমাকে যখন তাদের করে কোনো মাপের ব্যবস্থা হয় নাই, ওমরের ঘরে গেলাম, মাপের ব্যবস্থা হইল না। আবু বকররে বললাম, সেও কোনো মাপের ব্যবস্থা করতে পারলাম না। তার ভিতরে আরো পেরেশানি বাড়ছে না কমছে? বাড়ছে। কইতেছে, এখানে তো হলো না, মাফ হলো না, তাহলে আল্লাহর রসুলের দরবারে আমাকে নিয়ে যাও। আমি মনে করছিলাম ভাই আবু বকর, তুমি আমাকে একটা মাপের ব্যবস্থা করে দিবা, কিন্তু সেখান থেকেও ফেরত দেওয়া হলো, ওমরের দরবার থেকেও ফেরত দেওয়া হলো, আলীর দরবার থেকেও ফেরত দেওয়া হলো, এরকম চার সাহাবী থেকে ফেরত দেওয়া হলো। বলতেছে, তুমি তোমার ভাইয়ের আমানতকে নষ্ট করছো, তুমি পর মহিলার হাত ধরেছো, তুমি আল্লাহর রসুলের সাহাবী হইয়া তুমি এত বড় অন্যায় করেছো। তোমাকে আল্লাহ মাফ করতে পারে, সেটা আল্লাহর মুআমালা, কিন্তু আমাদের এইখানে তোমার কোনো জায়গা নাই। কিন্তু আল্লাহর রসুলের সাহাবী যায়, ভাই তুমি আমাকে রসুলের দরবারে নিয়ে যাও। কয় রসুলের দরবারে যাব, এই লজ্জা চেহারা নিয়ে এরকম ঘটনা যদি শুনতে পারে, রসুল আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাইব। আর রসুল যদি অসন্তুষ্ট হয়, কে অসন্তুষ্ট হবে? আল্লাহ অসন্তুষ্ট হইলে জান্নাত না জাহান্নাম? এবার হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ভাই
তুমি যদি আমাকে নিতে চাও তবে তোমাকে একটা কথা বলি, তুমি আমাকে গলার মধ্যে রশি লাগাও, হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাও, এই মক্কার মধ্যে মদিনার থেকে আমাকে টাইনা টাইনা নিয়ে যাও, যাতে দুনিয়ার সমস্ত মানুষ দেখতে পায় অন্যায় করার পরে আমার কি শাস্তি, আমাকে এমনি নিও না। এমনিভাবে হ্যান্ডকাপের মতো লাগাইয়া রশি লাগাইয়া আল্লাহর রসুলের দরবারে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে এই যায়েদ রাদিয়াল্লাহু কি করলো, রসুলের দরবারে নিয়ে আসছে। এবার রসুলের দরবারে যখন নিয়ে আসছে বলতেছে, কি তোমার সমস্যা, কি সমস্যা? কয়, গো আল্লাহর রসুল, আমি তো আপনার সাথে যুদ্ধে গেলাম, এই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে আমি আমার ভাই আপনার একজন সাহাবীকে হযরত সাঈদ বন্ধুকে রাইখা গেলাম যাতে সে মক্কার মদিনার মধ্যে থাকে, কিন্তু সে থাইকা কি করে নাই, আমার আমানতকে নষ্ট করে দিয়েছে। আল্লাহর রসুল শোনার পরে বলতেছেন, তুমি আমার ঘরেও দেখা নাই, তুমি আমার দরবার থেকে সরে যাও। এবার আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর রসুল যদি কাউকে খেদায়া দেয় ওই ব্যক্তির কোনো জমিনে আর কোনো জায়গা আছে কিনা? কিন্তু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু এবং সাদ ইবনে আল্লাহু তাআলা আনহুর বন্ধু এখন কান্না করতেছে, হায় রে, আবু বকরের কাছে গেলাম নাকি আমাকে কোনো একটা ফয়সালা করে দিবে, উমরের কাছে গেলাম একটা ফয়সালা করে দিবে, আলীর কাছে গেলাম একটা ফয়সালা করে দিবে, কিন্তু শেষ পর্যন্ত কেউ তো আমাকে মাফের ঘোষণা দিল না। আমি বড় জিনাখোর, আমি বড় নাফরমান হয়ে গেছি। শেষ মুহূর্তে, দুনিয়ার শেষ মুহূর্ত পয়গম্বরের সামনে যাইয়া তো আমার ঘটনাটা বললাম, ও নবী, আমি তো আপনার সাহাবীর হক নষ্ট করে ফেলেছি, আমি একটা জিনা করে ফেলেছি, আমাকে কোনো মাফ করার কোনো ব্যবস্থা আছে কিনা? কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘটনা শুনলো, তুমি কি করেছো বলো? বলতেছে, সাদের স্ত্রীকে যখন আমি দেখতে পাই আমার মনের ভিতরে খারাপ চাহিদা জাগছিল, আমি তার হাতের মধ্যে ধরেছি। আর সাদের স্ত্রী বলছে যে, এ আল্লাহর রসুলের সাহাবী, তুমি তো বড় নাফরমান হয়ে গেছো। হযরত কান্না কান্না হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ভাই, আল্লাহর রসুল তোমাকে কি করে নাই, মাপের ঘোষণা দেয় নাই। এবার পাহাড়ের চূড়ার মধ্যে যায় হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু ওই জঙ্গলের মধ্যে যায় কান্না করতেছে। কান্না করতে 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 এরকম পেরেশান, যখন এরকম কান্না করতেছে, আল্লাহর রসুল যখন সাদের বন্ধুকে ফেরত দিয়ে দিছে, আল্লাহর রসুলও ফেরত দিয়ে দিয়েছে এবং আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠায় দিয়েছে, ও মুহাম্মদ, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান, জলদি করে যান। আপনার যেই সাহাবীরা আবু বকরের কাছে ফেরত দিয়েছে, ওমরের কাছে গেছে ফেরত দিয়েছে, শেষ পর্যন্ত সে বড় আশা নিয়ে আপনার দরবারে আসছে, কারণ আপনি তো মাফ করণের মালিক না, মাফ করার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে পয়গম্বরের কাছে ওহী নিয়ে আসছে, আমি আল্লাহ তাআলা আপনার সাহাবীকে মাফ করে দিয়েছি। আল্লাহু আকবার। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দেয়, ও আমার সাহাবীরা শুনিয়া নাও, যাও যাও আমার ওই সাহাবীকে জঙ্গল থেকে নিয়ে আসো। এবার আবু বকর, ওমর, উসমান, আলী আর রাসূলের একজন মশহুর সাহাবী ছিল, বয়স্ক সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চারজন মিলিয়া ওই পাহাড়ের চূড়ার মধ্যে যায়, যাইয়া দেখতেছে বিকট আওয়াজ হইতেছে, বিকট আওয়াজ করে কোলে গাছের আড়াল থেকে অন্ধকারের মধ্যে যাইয়া ডাকতেছে, আল্লাহ, আমার ভাই উমরের কাছে গেলাম, উমর তো আমাকে কোনো মাফের ফয়সালা দিতে পারলো না। আবু বকরের কাছে গেলাম, তার দরবার থেকে আমাকে ফেরত দিয়েছে। আলীর কাছে গেলাম, সেও আমাকে ফেরত দিয়েছে। চারটা সাহাবী আমাকে ফেরত দিয়েছে। এমনকি সর্বশেষ আল্লাহর রসুলের কাছে গেলাম, আল্লাহর রসুলের কাছে যখন গেলাম তাও ফেরত দিল। এবার শেষ মুহূর্তে আল্লাহর রসুলের সাহাবী আসমানের দিকে তাকায় ডাক দিয়া কয়, ও আল্লাহ, দুনিয়ার সব মানুষ তো ঘুমায়, আমার তো ঘুম নাই। দুনিয়ার সব মানুষের দিলের ভিতরে শান্তিতে ঘুমাইতেছে, কিন্তু আমি
তো বড় জালেম হয়ে গেছি আল্লাহ, আপনার পয়গম্বরও আমাকে ফেরত দিয়েছে, আমার আর কোনো জায়গায় নাই আল্লাহ, তোমার কাছে আমি মাপ চাইতেছি আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। এরকম ভাবে চিল্লাইতেছে আর বড় বড় হাউমাউ করে কাঁদতেছে। এমনি ভাবে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমর যায়া বলতেছে, ভাই আসো আসো আসো, তোমার ব্যাপারে আসমান থেকে আয়াত নাজিল হয়েছে, আসমান থেকে আয়াত নাজিল হয়েছে, ভাবে আল্লাহ তাআলা তোমার ব্যাপারে আসমান থেকে আয়াত নাজিল করে দিয়েছে, তোমাকে আল্লাহ মাফ করে দিয়েছে। আবার সাহাবীকে বিশ্ব নবীর দরবারে আইসা হাজির করানো হইল। সাহাবীকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এরে বান্দা তুই তো গুনাহ করেছিস, আমি তোকে ফেরত দিয়েছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে যখন নিয়ে আসলো, আল্লাহর রাসূল যখন ফজরের নামাজ পড়তেছে, এরকম ভাবে ওই সাহাবীকে যখন